টেকনিশিয়ান পরিচয়ে হাসপাতাল থেকে চুরি, পরপর সরকারি হাসপাতাল থেকে দামি যন্ত্রাংশ চুরি। বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালেও যন্ত্রাংশ চুরি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার চোর। টেকনিশিয়ান পরিচয়ে হাসপাতাল থেকে চুরি, পরপর সরকারি হাসপাতাল থেকে দামি যন্ত্রাংশ চুরি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, টেকনিশিয়ান পরিচয়ে হাসপাতাল থেকে কিভাবে চুরি, কোথা থেকে গ্রেফতার করা হলো এই চোরকে? একেবারে দেখো, অভিনব ভাবে এই চোর দিনের পর দিন চুরি করে যাচ্ছিল সরকারি হাসপাতাল থেকে। কারণ হাসপাতালে গিয়ে তিনি টেকনিশিয়ান পরিচয় দিচ্ছিলেন, তারপরেই তিনি সেই যন্ত্রাংশ অর্থাৎ হাসপাতালে ব্যবহৃত যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ ছাড়িয়ে দেওয়ার নাম করে হাসপাতালে ঢুকে একের পর এক যন্ত্রাংশ চুরি। দেবব্রত, শোনা যাচ্ছে? দেবব্রত, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। টেকনিশিয়ান পরিচয় হাসপাতাল থেকে চুরি, পরপর সরকারি হাসপাতাল থেকে দামি যন্ত্রাংশ চুরি। বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালেও যন্ত্রাংশ চুরি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার চোর। বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটো ইনস্ট্রুমেন্ট চুরি হয়েছিল, আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। সেই লোককে আইডেন্টিফাই করা গেল। ওর নাম আছে সমীর মণ্ডল। আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে, আর ওর থেকে আমরা অনেকই সেরকম আর ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি। এখন অবধি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে যে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল, তারপর ডমকলেও চুরি করেছে। কোর্টে পাঠাচ্ছি, আমরা 7 দিনের রিমান্ড নিচ্ছি।